আসসালামু আলাইকুম। দাম্পত্য সম্পর্কে প্রতিটি দিনে যে মধুর হবে ব্যাপারটা এমন নয়। দুজনের মনোমালিন্য হবে, পর মুহূর্তে সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সম্পর্কটা ঝগড়ার আগের অবস্থায় নিয়ে যেতে প্রয়োজন বোঝাপড়া। ঝগড়ার ঠিক পরের মুহূর্তগুলো সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর সময়। একটি মধুর সম্পর্কে ভাঙন ধরতে একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট, যে কারণে ঝগড়ার পর মুহূর্তে দুই পক্ষকেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। আজকে আমরা জানবো এমন পরিস্থিতি সৃষ্টি হলে কি করবেন আর কি করবেন না। সময় নিন। ঝগড়া শেষ হতে না হতেই সবকিছু ঠিক করতে নেমে পড়বেন না, বরং দুজনেই কিছুটা সময় নিন। মাথা ঠান্ডা করুন, নিজেদের ব্যাপারে ভাবুন। কেন ঝগড়া হলো, কি করলে এই ঝগড়া এড়ানো যেত, এসব নিয়ে ভাবুন। কারণ প্রতিটি ঝগড়াই ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। কিছুটা সময় নিলে দুজনের মন থেকেই ধীরে ধীরে ঝগড়ার প্রভাব কমে যাবে। তখন সমাধান পেয়ে যাবেন খুব সহজে। কথা বলা শুরু করুন। ঝগড়া হয়েছে বলে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবেন তা নয়। কথা তো দূরে থাক, মুখ দেখাদেখি বন্ধ, এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না। বরং নিজেকে শান্ত করে দুজনেই কথা বলতে শুরু করুন। ঝগড়ার পরপর কথায় কিছুটা রূপকথা থাকা স্বাভাবিক, তাই বলে কথা বন্ধ করে বসে থাকার কোনো অর্থই হয় না। সরাসরি কথা বলুন। ঝগড়ার পর প্রথম কাজ হচ্ছে নিজেদের শান্ত করা, কারণ রাগের মাথায় না চাইতেও অনেক কটু কথা বেরিয়ে আসে মুখ দিয়ে। নিজেদের শান্ত করে একটু বসুন, বসে নিজের কথা বলুন। অন্য পক্ষের কথাও মনোযোগ দিয়ে শুনুন। এতে করে দুই পক্ষই নিজেদের কথা একে অপরকে বোঝাতে পারবেন। ঝগড়ার পর যে মনোমালিন্যের সৃষ্টি হয় তাও সহজে কেটে যাবে। ক্ষমা চান এবং ক্ষমা করুন। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। ঝগড়ার ক্ষেত্রে দুই পক্ষেরই অংশগ্রহণ থাকে, তাই ঝগড়া শেষে দুজনই একে অপরের কাছে ক্ষমা চান। ক্ষমা মহৎ গুণ। ঝগড়ার পর ক্ষমা চাওয়া ও ক্ষমা করা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করে। যা করবেন না। সম্পর্কে মনোমালিন্য থাকবেই, তাই বলে প্রতিবার ঝগড়ার পর পরিচিত মানুষজনকে সে গল্প বলে বেড়ানোর কোনো অর্থ হয় না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ঝগড়ার কথা বললে এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। সম্পর্কে নাক গলাতে পারে তৃতীয় ব্যক্তি। আরেকটি সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি নাক গলায়, তা কখনোই ভালো কিছুর ইঙ্গিত দেয় না। তাই নিজেদের সম্পর্কের খুঁটিনাটি বিষয়াদি নিজেদের কাছে রাখুন। বাইরে সে গল্প বলা মানেই অতিরিক্ত সমস্যা তৈরি করা। পুরনো ঘটনা আবার তুলে আনা। ঝগড়ার সময় বা পরে কখনোই পুরনো ঘটনা সামনে তুলে আনবেন না। পুরনো যে ঘটনার মীমাংসা দুজনে একসাথে বসে করেছেন, সে ঘটনা তুলে আনা বিরাট ভুল। আবারও সেই ঘটনা টেনে এনে ঝগড়া শুরু করলে এর কোনো কুলকিনারা পাবেন না, বরং তা চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকবে। অপমানজনক কথা বলা। ঝগড়ার সময় অনেকেরই মাথা স্বাভাবিকভাবে কাজ করে না। রাগের মাথায় অনেকেই অনেক কিছু বলে ফেলেন। বেশিরভাগ সময়ই সে কথা গায়ে তীরের মতো বিঁধে। তাই ঝগড়ার সময় বা এর আগে পরে কখনোই অপমানজনক কোনো কথা বলবেন না। মতের মিল নাই হতে পারে, তাই বলে সঙ্গী বা তার পরিবারকে টেনে এনে অপমান করা, মনে আঘাত দিয়ে কথা বলা বা দুর্ব্যবহার করা মোটেও উচিত কাজ নয়।